হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় জাতি কিন্তু ধ্বংস হয় একটার কারণে, 10টা লাগে না। জাতি ধ্বংস হয় কিসের কারণে? আপনারে দুলালপুরকে কলঙ্কিত করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে এনাফ। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু আবেগী হয়ে কথা বলার জন্য বলছি না, সিরিয়াসলি বলছি। আমি আপনাদেরকে বলি, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে অনেক বড় ঘটনা, এর মধ্যে তিনি অনেক মুজিজা দেখিয়েছেন। এর মধ্যে তিনি একদিন বলেছিলেন যে তোমরা সামুদ জাতির ধ্বংস খুব নিকটে। কেন? তোমরা যে সামুদ জাতি, তোমাদের সামুদ জাতির ধ্বংসটা খুব নিকটে। কেন? কই এই মাসের মধ্যে তোমাদের জাতির মধ্যে 10টা পুত্র সন্তান জন্ম হবে। কয়টা? খেয়াল করবেন, কয়টা? 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর এর মধ্যে একটা সন্তানের দ্বারাই তোমরা পুরো সামুদ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের এই বক্তব্য শুনে 9টা মা সন্তান প্রসব করার পরে 9টা বাচ্চাকে মেরে ফেলেছে। বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে যাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন তারা রিসালাতও মানবে। আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবীজি বলেছেন তারা সমাজের মধ্যে অসৎ কর্মকাণ্ড কায়েম করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অসৎ কর্মটা কি? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন অসৎ কর্মটা হলো সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র মিশ্রিত করে অসৎ শব্দ দ্বারা, যেই শব্দ মানুষের কলিজার মধ্যে নোংরামি সৃষ্টি করে, ওই শব্দ দ্বারা তারা গান রচনা করবে। যেই গান আল্লাহর হাবিব বলেছেন মাঠের মধ্যে ফসল করলে, মাঠের মধ্যে ফসল যখন বুনো, পানি দিলে যেমনি বন্ধু মাঠে ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি পয়দা হয়। আগে তো বন্ধু, আগে সপ্তাহে একদিন, আমরা যখন ছোট ছিলাম সপ্তাহে একদিন মানুষ আঞ্চলিক গ্রামে গঞ্জে একটা টিভি দেখার জন্য বসতো। কথা বলেন না? ওই বাড়ি যাইতো, চা দোকানে ছবি সিনেমা দেখতো। কিন্তু এখন বর্তমানে মোবাইল নামক বস্তু 24 ঘন্টা তোমাকে সিনেমার জন্য সহজ করে দিয়েছে, কিন্তু মুসলমান বোঝে না। মুসলমান, তোমরা একটু খেয়াল করে দেখো, ও দুলালপুরের মানুষ, তোমাদেরকে আমি বলি, তোমরা একটু খেয়াল করে দেখো, এই মোবাইলের মাধ্যমে তোমার আমার কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহর হাবিব বলেছেন দেখো, তারা আল্লাহ মানবে, তারা রাসূলও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে, তারা গান বাদ্যযন্ত্রের আসর বসানোর কারণে তাদের সাজাটা বহাল থাকবে। এতে বোঝা যায় তুমি জীবনে যত আমলি করো, ওইটার দিকে যদি তুমি আসক্ত হও, তাহলে তোমার জীবন বরবাদ। কান লাগাইয়া গান শোনা যাবে না। গানের আসরে যায় পাপীরা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গানটা শোনার পরে বলবা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন এই গানটা থেকে স্বাদ দিবা, আমার নবীজি বলেছে উম্মত হৃদয় খুলে শোনো, তুমি যে বলছো গানটা শোনার পরে তুমি মজা পেয়েছো, তুমি তো অন্য ছোট কোনো অপরাধ করনি, তুমি কুফরি করে ফেলেছ। মানে গান থেকে মজা নেওয়া কি কুফরি? কান লাগায়া মন দিয়ে গান শোনা ফাসিকি। গানের আসরে যাওয়া হলো, মনু লাগবে না। আলহামদুলিল্লাহ, দেখছো নি কি মোহাব্বত? এটা হচ্ছে ভালোবাসা।
আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল না কোরআনে বলেছেন, হাদিস শরীফ বললে তো অনেকে বলে জাল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে একটু মহব্বতে। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এই যে নোংরামিটা আমরা করছি কন্টিনিউ মোবাইলে, এটা পকেটে, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট খারাপ হয়। আমার কথা বলে না। আগের যুগের মানুষের মন খারাপ হতো, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট কি হয়? হার্ট খারাপ হয়। এখনকার মানুষের মন খারাপ হয় না, এখনকার মানুষের চোখ খারাপ হয়ে যায়। এই যে চশমাটা দিছি তোমরা দেখো না আমাকে, একেবারে সত্যিকার অর্থে বলছি। আমার একজন ডিয়ার ফ্রেন্ড আছে কুমিল্লাতে, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স করছেন এবং কুমিল্লার সিটির একজন খুব গুরুত্বপূর্ণ একজন বিজনেসম্যান। এই চশমা দেওয়ার শিক্ষা কিন্তু আমাকে উনি দিছে। উনি বলছে স্টেজে যখন উঠবেন চশমা দিবেন। আসলে আমার চোখে কোনো সমস্যা নেই, আমি চশমার চেয়ে ভালো দেখি এমনি। সৌন্দর্যের জন্য চশমাটা ইউজ করেছি। কেন বললাম? আমি সৌন্দর্যের জন্য ইউজ করেছি, আর তোমরা বাধ্য হয়ে ইউজ করো। ওমা কথা বলেন না কেন? আপনার বাচ্চা 6 থেকে 7 বছর, তার চোখের দৃষ্টি নাই, এমন কিছু চশমার গ্লাস লাগানো হয়, দূর থেকে তার চশমার গ্লাস দুটো দেখলে আমি ভয় পেয়ে যাই। এরকম কিছু গ্লাস আছে না, মনে হয় যে বাহির থেকে দেখলে আমার চক্ষুটাকে পর্যন্ত সে কুড়ে নিয়ে যাবে। কেন? এটা শুধু মোবাইল। আমি যদি তোমাদেরকে বলি, এখন হয়তো পারি না, কিন্তু আজ থেকে 1-2 বছর আগেও I recite the Holy Quran every day in the morning and evening. প্রত্যেক দিন সকাল টু সন্ধ্যা আমি কোরআন তেলাওয়াত করতাম। এই যে এটা কিন্তু আমার ছাত্র, ও কিন্তু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক। এই যে মিনহাজ জানে, মাশাআল্লাহ খুব দারুণ একটা মাদ্রাসা যে ওপেনিং করেছে এবং জমজমাট পরে মাদ্রাসাটা গেছে, তার টিচিং দেওয়া এত সুন্দর। ও কিন্তু আমার ছাত্র। আমার জীবনে এই যে আমার ছাত্র আমার পাশে, আমার পাশের ঘরে তার ঘর। তোমরা ওকে আমার সামনে না আলাদাভাবে জিজ্ঞেস করবে কোনোদিন আমাকে কোনো খেলার মাঠে পাইছি কিনা। আমার জীবনে জিন্স প্যান্টটা আমি কোনোদিন পরে দেখিনি, এটা কেমন। কোনোদিন ক্রিকেটের ব্যাট আমি হাতে নেইনি। বলে হুজুর নেননি কেন? সেটা আমার আলাদা স্বপ্ন ছিল। আমি কি করব? আমি একজন এডুকেশন স্কলার হিসাবে গোটা পৃথিবীর কাছে নিজেকে প্রিপেয়ার করে প্রেজেন্ট করব। সুবহানাল্লাহ বলেন না। আমার জীবনে ডাইন বাম কোনো দিকে আমি হাঁটিনি। আমার কাছে মনে হয় এখনকার ছেলেরা স্বপ্নও দেখে না। এখনকার ছেলেরা শুধু একটা স্বপ্ন দেখে, 18 বছর 19 বছর হবে, একটা পাসপোর্ট করব আর বিদেশিদের দাস হয়ে বিদেশে যাব। কথা কি ভুল বলছি? আপনারা এই কথাটাকে আদারওয়াইজ নেন না। অনেক কোটিপতি বাবা আছে, মা আছে, সন্তানটাকে সঠিক পথে রাখতে পারেনি, বাধ্য হয়ে তাকে কোথায় পেট পাঠিয়ে দিয়েছে। আমার দেশের একজন সোনালী সন্তান, বিদেশে যাওয়াটা ক্রেডিট নয়, কিছু ক্রিয়েট করাটা হচ্ছে ক্রেডিট। আজকে কেন জানেন এগুলো থেকে আমরা দূরে? একটা মাত্র কারণ, সেটা হলো আমরা বেঈমান কাফেরদেরকে আমরা কি করে নিয়েছি? আপন করে নিয়েছি। বলে হুজুর কিভাবে? তাদেরকে তো দেখতে পারি না। তুমি তাদেরকে ফিজিক্যালি দেখতে পারো না, কিন্তু তার যে চরিত্রটা সেটা অটোমেটিক্যালি তুমি তোমার মধ্যে অটো নিয়ে এসেছো। তুমি কি দেখলে কোনো মুসলমানকে সালাম দাও না তো? যুবকদেরকে বলছি, তোমরা রাগ করো না। আমার নবীজি জীবনে, আমার নবীকে জীবনে ছোটরাও কোনোদিন আগে সালাম দিতে পারেনি, আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তোমরা কি মানুষ অসুস্থ হলে দেখতে যাও? আমার এখনো আমার মন চায় আমি মায়ের কাপড়গুলো কাচি। আমার এমন মনে হয় মানে মাকে যে কি করব। শিক্ষাটা কেন হয়েছে জানেন? এই শিক্ষাটা কেন পেয়েছি? আমরা শুরু থেকেই পারিবারিক শিক্ষা পেয়েছি। বিশেষ করে বাবা তো সরকারি চাকরি করছে, মা ছিল কাছে। মায়ের আদর্শে বিশেষ করে আমি, না ভুল বলছি, আমার মায়ের ইতিহাস আছে। বলে হুজুর আপনার মাকে কেন নিয়ে আসলেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলো একটাও আমার আলোচনার বিষয় নয় আজকে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এতগুলো কথা বলেছে এই কারণে
আবার তিনটা মাথা এক লগে হইছে। কথা বলো না ভাই, এটা জান্নাতের বাগান। আমি তোমাদেরকে বলেছিলাম মাঝখান দিয়ে যে আমরা আজকে রাতে ডিনার করব। প্রতিদিন একটা মুমিন, প্রত্যেক দিন এভরিডে একটা মুমিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? 2 ধরনের। অলওয়েজ কয় ধরনের? 2 ধরনের। আমার দিকে দেখেন, একটা হলো দেহের আর একটা হলো রুহের। খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন। আমি একদম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে কথাগুলো বুঝাচ্ছি যেন সহজে বুঝতে পারেন। আপনার দেহের খাবার, আপনি বোট বলেন, বাদাম বলেন, বিস্কিট বলেন, চা বলেন, কফি বলেন, যত রকমের খাবার আছে এটা আপনার দেহের। কিসের? কিন্তু রুহেরও কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, জানেন নি এটা? সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন, কাউকে মন্দ কাজ থেকে প্রতিহত করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, হজ করতে চলে গেলেন, আবার কোরআন তেলাওয়াত করলেন, কখনো কখনো আল্লাহ রাসূলের হাদিসগুলো কি করলেন? পড়লেন। এগুলো হচ্ছে কিসের খাবার? রুহের খাবার। কিসের খাবার? আজকে আপনারা যারা এখানে এসেছেন, ছোট বড় সবাই নিতে এসেছেন। এটা একটা মার্কেট। এটা কি? এটা একটা মার্কেট, এটা একটা বাজার, এটা প্রেমের বাজার। এই বাজারে আসলে রুহের খোরাক পাওয়া যায়। আর যেই ব্যক্তি, একটা ব্যক্তি যত বেশি রুহের খোরাক জোগাড় করবে, তার দেহের শান্তি তত বেশি মিলবে। সুবহানাল্লাহ বলেন আর জোরে, মহব্বতে হয় নাই তো? আর জোরে সুবহানাল্লাহটা একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো, দুশমন হলো শয়তান। কিন্তু মুমিন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে আপনার আওয়াজ যত বড় হবে, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। ঠিক কিনা বলেন? আবার আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা বেয়াদবি করে। ম্যাক্সিমামই ভদ্রও আছে, নেগেটিভ পজিটিভ দুই দিকেই আছে, তবে বেয়াদবির সংখ্যাটাই বেশি। এখনকার সমাজে নামাজিও আছে, বেনামাজি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই বেনামাজি। ভুল বলছি? এমনি ভাবে আমি দুটো এক্সাম্পল। এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে, ছেলেরা বিশেষ করে ছেলেরা মাকে বাবাকে বেশি কষ্ট দেয়। তবে ভালোও আছে, তবে কষ্ট দেওয়ার ছেলে বেশি। বিভিন্ন ভাবে মা বাবাকে কষ্ট দেয়, দেয় কিনা? কেউ বিদেশ থেকেও কষ্ট দেয়, কেউ কাছে থেকে কষ্ট দেয়, কেউ দূরে অন্য জেলা থেকে কষ্ট দেয়, কেউ নিজে কষ্ট দেয়, কেউ বউ দিয়ে কষ্ট দেয়, কেউ আবার কাজের বুয়া দিয়ে কষ্ট দেয়। দেয় কি দেয় না? বাবা মার, আপনাদের দুলালপুরের মানুষ মনে হয় এরকম করে না? ওমা করে? খেয়াল করবেন আপনারা। এই জন্য আমি আজকে কি বলেছি জানেন? আমার দিকে তাকান। আমি এই কারণে আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার লক্ষ্মী ভাইয়েরা, একটু মহব্বত করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। কারণ এটা জিকির। কেন বুঝো না তোমরা? আমি আমার আলোচনাটা ঢুকতে চাই। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে আমাদেরকে নিয়ে। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে নিয়ে আল্লাহ কি ওয়াজ করে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাই দেন, মানে আমাদেরকে জানাতে বলেছে। বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার জিকির একা একা করে, আমি আল্লাহ তার জিকির একা একা করি। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দে আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে এসে ধরা দেই। তার মানে আমরা আজকে এখানে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন জিকিরটা কি? ওই যে একটু আগে বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়া, বন্ধ হজ করা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বারণ করা, আল্লাহর শরণে যা কিছু হয় এগুলো সবগুলো হলো জিকির। এই জিকির মানুষকে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহটা মজা হয় না? একেবারে লবণ ছাড়া খাবার যেমন স্বাদ হয় না, ঠিক সুবহানাল্লাহটা এমন হয়। এইভাবে করলে তো হবে না। আমি কি মাহফিলটা সারা রাত করব? আমি আমার আলোচনা ঢুকবো, আলোচনা গোছাবো, সবাইকে নিয়ে দোয়া করে সবাই সবার মতো করে চলে যাব। তোমরা আমার সাথে আবারও বলছি একটু মহাব্বত করে সুবহানাল্লাহ বলো ভাই। দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে স্ট্রং শক্তিশালী ঈমানদার অনেক বেশি প্রিয়। আরে জুড়ে এইবার মোটামুটি প্রায় 40% চলে আসছে। আরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেলেনে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মোটামুটি একটু ভালো লাগছে না? আরো জোরে। ওই যে আমি বললাম না জান্নাতি খাবার, আমরা রাতের ডিনার হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যারা মেহমান আসে, মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো এই যে জিকির। এখন আপনাদেরই দুলালপুরে এটা হয় কিনা আমি জানি না। আমি আমার এলাকাতেও দেখেছি, অন্যান্য এলাকাতেও দেখেছি। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজ করতে চাইলে বাধা দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে অসৎ কাজে উৎসাহিত করে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে আমি মিন করে বলি, আমি একটা জায়গা থেকে জুম্মার দায়িত্ব ছেড়েছি। আমার দিকে তাকান, এই আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনলে এদিকে চলে আসেন। এই যে কর্নারে জায়গা আছে, এখানে দাঁড়াই না থেকে এখানে চলে আসেন। এই যে ভিতরে চলে আসেন, আমার দিকে তাকান। আমি জায়গার নাম বললে চিনে ফেলবেন, বলবো না, কারণ মানুষগুলো এমনিতে লজ্জা পাইছে, আরো লজ্জা পেয়ে যাবে। আমি একটা জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়েছি, জুম্মার দায়িত্ব পালন করতাম। জুম্মার দায়িত্বটা ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণে, আমার এক একটা জুম্মাতে এক এক ধরনের আলোচনা, মানুষ হেদায়েত যেভাবে হবে সেই আলোচনা ছিল। তো সমাজের যে অসৎ মানুষগুলো আছে, কি আছে, এরা দেখতে পাইতেছে কি যে যেইভাবে গাজী সুলাইমান মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, তাহলে আমার যে অসৎ চিন্তা, অসৎ যে ভাবনা, অসৎ যে ফিলারটা, আমি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তখন থেকে কি করলো, হুট করে বিভিন্ন কৌশল আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করলো। তখন আমি কি করলাম, মসজিদের চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম। এখনো এই মসজিদের অবস্থা নড়বড়ে অবস্থা। এই সমস্ত মানুষ যদি আপনার সমাজে থাকে, সবাই মিলে আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, এটা হেটা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ধর্মীয় কোনো কাজ নিয়ে যদি কেউ বিরোধিতা করতে চায়, ভালো কোনো কাজে যদি কেউ বিরোধিতা করতে চায়, আপনার দল মত নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে প্রতিহত করবেন। ঠিক কিনা বলেন? আজকে অসৎ মানুষগুলোকে ভয় পেয়ে, দুষ্কৃতিকারীদেরকে ভয় পেয়ে এক শ্রেণীর সভ্য অনেস্ট মেন, অনেস্ট পিপল যারা, তারা একটু আড়ালে থাকার কারণে ওই অসৎ চরিত্রের অধিকারী মানুষগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আরো জোরে বলেন। হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় জাতি কিন্তু ধ্বংস হয় একটার কারণে, 10টা লাগে না। জাতি ধ্বংস হয় কিসের কারণে? আপনারে দুলালপুরকে কলঙ্কিত করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে এনাফ। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু আবেগী হয়ে কথা বলার জন্য বলছি না, সিরিয়াসলি বলছি। আমি আপনাদেরকে বলি, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে অনেক বড় ঘটনা।
এর মধ্যে তিনি অনেক মুজিজা দেখিয়েছেন। এর মধ্যে তিনি একদিন বলেছিলেন যে তোমরা সামুদ জাতির ধ্বংস খুব নিকটে। কেন? তোমরা যে সামুদ জাতি, তোমাদের সামুদ জাতির ধ্বংসটা খুব নিকটে। কেন? কই এই মাসের মধ্যে তোমাদের জাতির মধ্যে 10টা পুত্র সন্তান জন্ম হবে। কয়টা? খেয়াল করবেন, কয়টা? 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আর এর মধ্যে একটা সন্তানের দ্বারাই তোমরা পুরো সামুদ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালামের এই বক্তব্য শুনে 9টা মা সন্তান প্রসব করার পরে 9টা বাচ্চাকে মেরে ফেলেছে। একটা বাচ্চা, তার মা বলতেছে না। একজন বলল আমি আমার বাচ্চাকে হত্যা করে ফেলবো, না এটা ইম্পসিবল, এটা কখনোই আমি মায়ের দ্বারা সম্ভব নয়। তিনি তার বাচ্চাটাকে আর মারলেন না। এই বাচ্চাটা বড় হলো, এটার নাম ছিল কেদার। এই বাচ্চাটা বড় হতে লাগলো, আর দিন দিন যত বড় হতে লাগলো, যতই তার অসৎ চরিত্রটা এটা প্রকাশ হতে লাগলো, আস্তে আস্তে করে সমাজের আরো যুবকদেরকে কি করতে লাগলো? এই নষ্ট পথের দিকে ধাবিত হতে লাগলো। ধীরে ধীরে হযরতে সালেহ আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা ছিল পৃথিবীতে আসার পরে। ওই জাতি বলেছিল ওই পাহাড়ের এই পাথর থেকে যদি, পাথরের এই পাহাড় থেকে যদি একটা আপনি উটনি দেখাতে পারেন। খেয়াল করবেন, কি পাথরটা কিন্তু পাহাড়ের, আর পাহাড়টা কিন্তু পাথরের। পাথরের পাহাড় থেকে আপনি একটা উটনি কি করতে হবে? পাথরের পাহাড় থেকে আপনি একটি উটনি প্রকাশ করতে হবে। উটনিটা প্রকাশ করার পরে সঙ্গে সঙ্গে উটনিটা বাচ্চা প্রসব করবে। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা মাঠের মধ্যে বিচরণ করবে, মায়ের পাট চেপে ধরে দুধ পান করবে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি পাথরের পাহাড়, ওখান থেকে আমি উটনি প্রকাশ করে দেখাবো। ওনাদের তো কনফিডেন্স আসলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুজিজা প্রকাশ করার জন্যই এই পাথরের পাহাড়ের মধ্যে উটনি সৃষ্টি করে রেখেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই উটনিকে যদি কেউ আঘাত করে, উটনিকে যদি কেউ টাচ করে, তাহলে এই ধ্বংস হয়ে যাবে। পুরো ঘটনাটা বন্ধ অনলাইনে আছে, আপনারা ওখান থেকে পুরোটা শুনবেন। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। ওই যে কেদার জন্ম হয়েছে, মানুষদেরকে নিয়ে বন্ধু উটনিটাকে আঘাত করলো। মায়েরই দুঃখ দুর্দশা দেখে উটনির বাচ্চাটা মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ ঘটেছিল সেখানে আত্মগোপন করলো। আর তারপরে 3 দিন এই সামুদ জাতি পৃথিবীতে ছিল বন্ধু। 3 দিন পরে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সমাজের মধ্যে যেই কোনো খারাপ কাজ হতে পারে, মায়ের সাথে দুর্ব্যবহার, মদ গাঁজা খাওয়া, ইয়াবা সেবন করা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, যেই কোনো অন্যায় অপরাধ আপনার সমাজের মধ্যে কেউ করবে, আপনারা সবাই মিলে বন্ধু প্রতিহত করবেন। কিন্তু যিনি প্রতিহত করবেন ওনার জানা থাকতে হবে ইসলামের সম্পর্কে কি মত দিয়েছে। এটার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বাবা মাকে। আজকের সমাজ, আজকের জাতি, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবক যুবতী ধ্বংস হওয়ার কারণ আমি বলবো বন্ধু বাবা মা এটার জন্য দায়ী। আমি আপনাদেরকে বলবো বাবা মা 100% দায়ী। তার কারণ হলো বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে বাবা মার কিছু দায়িত্ব আছে। আমি একবারে ছোট্ট থাকতে যে দায়িত্ব পালন করতে হবে আমি সেটা নিয়ে বলবো না। আমি আপনাদেরকে বলবো সন্তান যখন 7 বছরে পা রাখবে তাকে নামাজের জন্য বলতে হবে। 10 বছরে যখন যাবে নামাজের জন্য প্রহার করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা বন্ধু, আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা শিক্ষা। কয়টা?
আল্লাহর হাবিব বলে দিয়েছেন হুব্বি নাবিকুম, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বাবা মা, তোমরা যারা বাবা হয়েছো, তোমরা যারা মা হয়েছো, আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে প্রথমে নবীর ভালোবাসা শেখাতে হবে। হুব্বি নাবিকুম, আল্লাহ রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীজি বলেছেন টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, learn to recite the holy Quran। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফ কিন্তু নবীজির কথা সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়নি? এই আমি কিন্তু তোমাদেরকে দাঁড় করাবো, আমি কিন্তু তোমাদেরকে ফলো করতেছি, তোমাদের আচরণে আমি কিন্তু ক্ষুব্ধ, আমি বিরক্ত বোধ করছি। এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাসূলের বাণী, আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক থেকে হাদিস বর্ণনা করেছে। তোমাকে আমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে টিচিং দরকার, যে ইনস্ট্রাকশন দরকার, আমি সেটা তোমাকে দিচ্ছি। আর তুমি এই মহিলাদের কথা শোনা যায় কেন? কি অদ্ভুত আচরণ! আপনাদেরকে বলছি, খেয়াল করছেন আমার কথা? অপশন কয়টা? একটা হলো নবীর ভালোবাসা, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে 2 নাম্বার হলো রাসূলের পরিবারের ভালোবাসা, এটাও কিন্তু আমাদের জন্য ফরজ। এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিয়ে যদি আমি একটু আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট। ল এন্ড লাইট, ল হলো কোরআন, আর লাইট এটাকে বোঝানো হয়, লাইট ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় আলো, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। তোমরা দুটোকে আঁকড়ে ধরো, তাহলেই তোমাদের জীবন কি হয়ে যাবে? রঙিন। অন্ধকার তোমাকে হাজার জনম চেষ্টা করলো, অন্ধকার তোমাকে কি করতে পারবে না? টাচ করতে পারবে না। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর জোরে। এখন আজকে আমাদের মাঝে অন্যায় অপরাধের দিকে ধাবিত হচ্ছে, পবিত্র কাজের দিকে দেখবেন। ভালো যেই ব্যক্তিটা ভালো ন্যায় পরায়ণতার সাথে কাজ করে, ওই ব্যক্তির বক্তব্য কিন্তু সহজে ভাইরাল হয় না। খারাপ একটা কথা বলে দেখেন, তাৎক্ষণিকভাবে কি হয়ে যাবে? তাহলে দেখি বোঝা যায় নেগেটিভটা নিয়ে মানুষের বেশি ইন্টারেস্ট ফিল করে, পজিটিভটা নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নাই। এতে কি বোঝা যায়? মানুষ ভালোটার দিকে আকৃষ্ট কম, মন্দটার দিকে আকৃষ্ট বেশি। তাহলে এই জায়গাটাই গ্যাপটা কেন তৈরি হলো? এই গ্যাপটা তৈরি হয়েছে আল্লাহ রাসূলের আদর্শ আপনার আমার মাঝে না থাকার কারণে। আমি যদি আপনাদেরকে বলে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমি তোমরা 4-5 জন বসছো না, আমি তোমাদের একজনকে ডাক দিয়ে এনে বসাই দিব, বলে ভাই আমি পাশেরটায় বসি, তুমি একটু ওয়াজ করো, আমি শুনি। তোমাদের কাজগুলোতে আমি এত বিরক্ত হচ্ছি যেটা তোমরা অনুভব করতে পারবে না। তুমি যখন কাউকে মর্যাদা দিবে, সম্মান দিবে, তুমি একদিন সম্মান পাবে, মনে রাখবা। অ্যাকশন টু রিঅ্যাকশন, দেখে না বলেন? তুমি ঠিক যেইটুকু করবে সেইটুকু কিন্তু আবার রিটার্ন পাবে, মনে রাখবা। আজকে বলে দিলাম, তোমাদের কি ভোট খাওয়ার আর জায়গা নাই? এটা কি ভোট খাওয়ার জায়গা? এই যে এইদিকে তো কতগুলো জাগবাদ একবারে ছাতক পাখির মতো ইয়াং ম্যানরা বসে আছে। এদের যে মানসিকতা, এদের যে দৃষ্টিভঙ্গি, আমি আপনাদেরকে বলে দিতে চাই,
আমাদের আজকে এই যে এই জায়গাটা, আমি যে বারবার একটা জায়গাতে আনার চেষ্টা করতেছি, আসতেছে না, তার কারণ আসবে কি করে? সে তো সকাল টু সন্ধ্যা 1 বছর থেকে 15 বছর পর্যন্ত সে শুধু ইহুদিদেরকে দেখে আসছে। জুম্মার দিন তেমন একটা নিয়ামতের দিন, জুম্মার দিনে পর্যন্ত মানুষ সবার পরে মসজিদে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি শিখবেনটা কোত্থেকে বলেন তো? মাহফিলে আসলে সবার পরে, জুম্মার দিনে গেলেও সবার পরে, ঈদের নামাজে গেলেও সবার পরে, আপনি শিখবেনটা কি? কারণ আপনি ওই জায়গার মজা বুঝেন না, এই জন্য আপনি ওখান থেকে কিছু মজা নিতেও, আর যিনি বুঝেছে ওনার জীবনটাই কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, এই আমরা কিন্তু সফল হতে পারি নাই, কিন্তু আমাদের নবীকে কি বলেছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা কি সেই নবীর উম্মত না? আমাদের সেই নবীর কারণে আমাদের দাম কি সবার চাইতে বেশি না? মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে বন্ধ, 1,24,000 নবী রাসূলের মধ্যে সকল নবীর চাইতে আখিরি নবীর উম্মতের দাম সবচেয়ে বেশি। আখিরি নবীর উম্মত, তার মানে আমরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিব, ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যাওয়ার বৈধতা পাবে না। আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা হয়তো জানেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। জানেননি আপনারা? নাম শুনছেন? উনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার ধর্ম প্রচারটাই ছিল ইহুদিদের দেশে। অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ওনার কিতাব ঘেটে আমি চমৎকার একটা নিউজ পেয়েছি। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আজকে আমরা কি সফল নাকি ব্যর্থ? আমরা বিকট ভাবে ব্যর্থ। এই ব্যর্থতার দায় কিন্তু আপনি আমি কাউকে দিতে পারবো না, কারণ আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করছেন বিষয়টা? মানে আমরা রাসূলের আদর্শটা থেকে দূরে যাওয়ার কারণে আমাদের অবনতিটা কত বিকট হয়েছে, খেয়াল করছেন? আল্লাহ কি বলেছেন? যে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। নাস শব্দ দ্বারা তিনি মানুষকে বুঝিয়েছেন। আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের অত্যাচার করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যারা অত্যাচার করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিন মিন আনসার। যারা জালেম, আল্লাহ বলেছেন, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আপনারা করোনা দেখছেননি? আমার সামনে আমার বাসার মালিক মারা গেছে করোনার সময়। বিশ্বাস করেন, সন্ধ্যার সময় ওনার একটা বাচ্চা ফোন দিল, হুজুর বাবার করোনা পজিটিভ। তাই কয়, হুজুর বাসায় রাখবো না, হসপিটালে নিব। আমি ওনার তো অনেক সাইড এফেক্ট আছে, হসপিটালে নিয়ে যান। বিশ্বাস করেন, খবর পাইছি মাগরিবের কিছুক্ষণ আগে। টাকার অভাব নাই, দুইটা ছেলেই বাহিরে বউ নিয়ে থাকে, ওনাদের বিজনেস আছে। বাবা ছুটিতে আসছে দুবাই থেকে, বাবা ছুটিতে আসছে। মানে মানুষের মৃত্যুটা কত দূরে, আবার মৃত্যুটা কত কাছে, খেয়াল করে। মাগরিবের কিছু সময় আগে শুনতে পারলাম করোনা পজিটিভ। ঠিক এশার নামাজ পড়ে শুনলাম যে বলে যাচ্ছে, নামার পরে উনি ধরেন এই পাশে, আমি ওই পাশে। ওনাকে ঘরের দরজা থেকে দুইটা কদম হবে, 2টা কদম বের করার পরে হঠাৎ করে দেখলাম তিনি ডান দিকে কাত হয়ে পড়ে গেছে।
তখন আমি কি করলাম, একদম সামনে থেকে আমি একদম নিচু হয়ে ওনার মুখটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি এক সাইডে জিহ্বা কামড় দিয়ে রাখছে। আমি বললাম হি ইজ ডেড, তিনি পৃথিবী থেকে চলে গেছে, আউট হয়ে গেছে। হসপিটালে নেওয়ার পরে তারপরে ওখানে নেওয়ার পরে তারা বলছে যে উনি তো আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অথচ টাকার কোনো অভাব। তুমি প্রথম বাসায় গেছো না, কত বড় বাসা দেখছো না, পুরো কত বড় অ্যাপার্টমেন্ট, কিন্তু পৃথিবী থেকে চলে গেল। ইভেন ওনার লাশটা পর্যন্ত কবরে নামানোর মতো কোনো লোক পাওয়া গেছে না। আমি পরে জানতে পারলাম 2000 টাকা দিয়ে শুধু লাশটা কবরে নামাইছে। উনার একজন ছোট ভাইকে উনি বাহিরে নিছে, ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, প্র্যাকটিক্যালি দাঁড়িয়েছিলাম। ওনাকে ফোন দেওয়া হয়েছিল যে তোমার ভাইয়ের লাশটা আজকে রাতের জন্য তোমার বাড়িতে রাখা হবে। না, আমার বাড়িতে জায়গা নাই। তখন সাথে সাথে রাতের অন্ধকারে ওনার গ্রামের বাড়িতে নিয়ে একজনকে 2000 টাকা দিয়ে লাশটা শুধু নামাই দিবে, কবরে নামাইছে। জীবন যখন থাকে মানুষ পাওয়ার দেখায়, কিন্তু চলে যাওয়ার পরে তার জীবনের কর্মের ফলটা প্রকাশ পায়। আমি তোমাদেরকে আজকে পড়াইতে এসেছি, ক্লাস করাইতে আসছি। তুমি কি বলো আমেরিকার মতো দেশ, ওখানকার গবেষক বলে আমার নবী নাকি সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করলাম। গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদের কি বলবো, ইউ আর ভেরি সাকসেস পিপল। জোরে কান্না আলহামদুলিল্লাহ। আমি আসার পরে তো ভাবলাম আরে গত বছর তো অনেক সাজানো বাগান দেখলাম, এবার তো এসে দেখি মানুষ নাই। এখন দেখতেছি যে না, আসলেই সবার হৃদয়ে কি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমরা সর্বশেষ এই ভালোবাসা নিয়ে থাকবো। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ, হতে পারে না? আবার এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার নাজাতের জন্য উসিলা। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। কয়টা বাজে দেখছো নি? সময় কি কম গেছে? তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে কথাগুলো নিচ্ছ না। সবাই কি বলছি না, 2-4 জন ম্যাক্সিমামই মনোযোগ আছে। আমি তোমাদেরকে আবারও বলছি, মন দিয়ে কথাগুলো শোনো। চাইলেও কিন্তু আগামীকালকে এটা সম্ভব। আপনারা কি এই কাজগুলোর প্রতি আগ্রহী কিনা বেশি? ওমা, এই যে আজকের মাহফিলটা হয়েছে এটার পক্ষে না আপনারা সবাই? অনেক আগ্রহ আছে না? পাশের বাড়িতে আরেকজন করতে চাইলে তাকে সাপোর্ট দিবেন তো? দিবেন? আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ এইটার জন্যই পৃথিবীতে পাঠাইছে। একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করা, মারামারি করা, মানে একজনের সাথে একজনের ডিসটেন্স তৈরি করার জন্য না, আমরা মিলেমিশে থাকার জন্য। আল্লাহ কোরআনে কি বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কে বলেছে? তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের থেকে বাধা দাও, বিরত রাখার চেষ্টা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে আমরা ভালো কাজে আগ্রহী হব, মন্দ কাজে আমরা বাধা দেব, পিছু হটবো। ঠিক আছে তো? কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ভালো কাজ। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা মন্দ কাজটাকেই সাপোর্ট দিয়ে যাও, নীরব থাকাই কিন্তু সাপোর্ট দেওয়ার লক্ষণ। বন্ধুরে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, মানুষগুলোকে ধ্বংস করে দাও। জিবরাইল চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু ওখানে গিয়ে দেখলেন আল্লাহর প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, এত বেশি নেক আমল করেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো ধ্বংস করার জন্য, এখানে তোমার এমন একজন বুজুর্গ বান্দা আছে, জীবনে কোনোদিন তোমার নাফরমানি করেনি, জীবনে কোনোদিন তোমার কোনো আমল কোনো হুকুম সে অমান্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব?
আল্লাহ বললেন তুমি তাকে সহ ধ্বংস করে দাও। ও মালিক, সে তো জীবন ভর আমল করেছে, তোমার গোলামি করেছে, প্রাণ উজাড় করে তোমাকে ডেকেছে, আমি তাকে সহ ধ্বংস করে দিব। আল্লাহ বললেন হ্যাঁ, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। কেন? কেন? এই কারণে তুমি তাকে সহ ধ্বংস করে দিবে, কারণ তার সামনে অনেক অন্যায়, অনেক অপরাধ হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। বুঝেন নাই? এটা হাদিস শরীফ। তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, যে অন্যায় দেখলে প্রতিবাদ করে না, আমি তো বেঁচে আছি। কিন্তু আসল বাঁচা এটা না, আসল বাঁচা মরা হচ্ছে ওপারে। আপনার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করবেন, যদি ক্ষমতা থাকে অর্থ দিয়ে প্রতিহত করবেন, তোর দিয়ে ঘৃণা করবেন, তাও আপনি ইমানদার হিসাবে। আমার আলোচনা হলো আজকে আমরা নষ্ট হয়ে গেছি, আমরা দুষ্ট হয়ে গেছি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। একটা মাত্র কারণ, ধর্মীয় চর্চা না থাকার কারণে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সমাজের মধ্যে, বাংলাদেশে বিশেষ করে বাবা মার নির্যাতন বেড়েই চলেছে। বন্ধুরে আমার একজন পাগল ভক্ত আছে, ওনার বাড়ি হলো বগুড়া। অনেক ভক্ত আছে বন্ধু। ছেলেটাকে বেশি দিন হয়নি বিয়ে করিয়েছে। উনি মুরব্বী। উনি আমাকে ফোন দিয়ে বললেন হুজুর, আমার ছেলেটাকে বিয়ে করাইলাম, বেশি দিন হয়নি। ছেলেটাকে বিয়ে করানোর পরে এখন আমার বউ বলে, তুমি যখন চাকরি থেকে ছুটিতে যখন বাড়ি আসবে, তুমি আগে আমার কাছে হাজিরা দিবে, তারপরে তুমি তোমার বাবা মার কাছে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের দুলালপুরে এরকম আসেনি বন্ধু? এখন বর্তমানে বাবা মা আরেকভাবে নির্যাতিত হচ্ছে, আরেকভাবে নির্যাতিত হচ্ছে। ছেলে বিদেশের জমিনে বউয়ের নামে বন্ধু অ্যাকাউন্ট করে গেছে। আমাদের আশেপাশে আমি অনেক খবর বন্ধ শুনেছি। আমার মনে হয় আপনাদের দুলালপুরে এরকম মানুষ নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাবাকে দেয় না, মাকে দেয় না। বউ বলে আমার ওই দিকে ঋণ আছে, ওই দিকে ঋণ আছে। আসলে আদতে কোনো ঋণ নেই। ও বন্ধু, এই টাকাগুলো বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় জোলা। কথা বলেন না কেন? টাকাগুলো ট্রান্সফার করে দিচ্ছে বাবার বাড়িতে। এদিক দিয়ে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। অনেক পুরুষ আছে শ্বশুর বাড়িতে বিল্ডিং পর্যন্ত তুলে দিয়েছে, বাবা মা বন্ধু শুটকি দিয়েও 3 বেলা খেতে পায় না, কাঁচা মরিচের ভর্তা দিয়ে পারে না, শাক সবজি বনলতা দিয়ে বন্ধু খাবার খেতে পারে না। এমন সন্তান আছে না নাই? আল্লাহ আমাকে কয়েকটা দেশ ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে। কয়েকটা দেশ আমি সফর করেছি বন্ধু। আমি দেখেছি একটা বাবা, একটা মা তার জীবনের সর্বোচ্চ দিয়ে সন্তানকে ভালোবেসে মানুষের মতো মানুষ করে দেয়, আর এই সন্তানগুলো পিতা মাতার কলিজার মধ্যে বিরতিহীন ভাবে বন্ধু তীর ঢুকায়। আছে কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আমার মন গড়া কথা বলার অভ্যাস নাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার সম্পত্তিটাকে নিজের মতো করে খরচ করতে চায়। ও দুলালপুরের যুবক, আমার ভাই, আমার বন্ধু, তোমরা সবাই মিলে শোনো। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এত আস্তে, আরে এত আস্তে ভাইরা, তোমরা আমার ওয়াজটা বুঝো নাই? মানে বাবার কাছে, রাসূলের কাছে জানতে চেয়েছে আমার উপার্জিত অর্থ বাবা কি করতে চায়। মানে মনে হয় যেন এটা ওনার টাকা, উনি নিজের মতো করে খরচ করতে চায়। নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চায় এমনি তোমাকে ইউজ করতে পারবে, কিন্তু তুমি জীবনে কোনোদিন না শব্দ ইউজ করতে পারবা না।
তুমি তোমার বউয়ের কাছে টাকা পাঠাও, আমার কোনো আপত্তি নেই। তোমার প্রিয় সহধর্মিণী, তোমার জীবন সঙ্গিনী, তোমার সন্তানের ভবিষ্যৎ। কিন্তু বউ যদি বউয়ের মতো হয় বন্ধু, তার কাছে তুমি টাকা দাও। কারণ বউ বাবা মাকে দিবে না, বউর বোনকে দিবে না, বউর ছোট্ট একটা অসুস্থ ভাই আছে ছেলের তাকে দিবে না, বউ ছেলের বাবা মাকে দিবে না, ছেলের বোনকে দিবে না, ছেলের ছোট্ট ভাইটাকে দিবে না, পড়াশোনার খরচ দিবে না। একমাত্র বউ তার বোনের কে নিয়ে ব্যস্ত থাকবে, তার বাবার বাড়ি নিয়ে ব্যস্ত থাকবে। এমন বউ কখনো সভ্য হতে পারে না। এই যুবক তোমরা খেয়াল করো, তুমি মোবাইলে তোমার বউকে তুমি 50 টাকা রিচার্জ করে দিয়েছো, কত টাকা? তুমি ডিরেক্টলি না ইনডাইরেক্টলি তুমি তাকে যাচাই করবা। 50 টাকা আমি তোমার মোবাইলে রিচার্জ করে দিলাম, এই 50 টাকা দিয়ে 25 টাকা যদি তুমি দেখো তোমার ভাই বোনের খবর নিয়েছে। বিশেষ করে বোনেরা শ্বশুর বাড়ি থাকে কিনা, ভাই ব্যস্ত তাকে খবর নিতে পারে না, ওই তোমার ভাবি তোমার ওই বোনের ছোট্ট বোনের খবর নিল কিনা খবর নেবা। যদি দেখো সে তোমার বোনের কোনো খবর নিল না, সে শুধু তার আপন বোনের খবর নিল, এই বউ কখনোই উত্তম চরিত্রবান হতে পারে না। আর এই বউয়ের হাতে কখনোই ছেলের টাকা দেওয়া উচিত না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বউয়ের কাছে টাকা দিয়ে বাবা মাকে লাঞ্ছিত করা, বাবা মাকে অপমানিত করা, অন্যের কাছে হাত পাতার জন্য উৎসাহ জুগিয়ে দেওয়া, এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। এটার মতো খারাপ আচরণ আর কিছু হতে পারে না। আপনারা সবাই দোয়া করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেননি এটার মিনিং কি, অর্থ কি জানেননি? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবার বাবা মাকে তুমি ওইভাবে রাখো যেমনি ভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাদেরকে কি করেছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া দিয়েছে, রেসপেক্ট করেছে। বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আচরণ কয়েক রকমের আছে। বাবা মার সাথে আচরণ তোমাকে করতে হবে কেমন ভাবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, তিনবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, এই শব্দটা তিনবার ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে সেই হতভাগা সন্তান? আমার নবী বলেছেন, বাবা মা দুজনকে পেয়েছে, বাবা মা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে আদর করে যে ব্যক্তিটা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা এই সৃষ্টি জগতে আর কোনো সন্তান হতে পারে না। যুবক, আমি তোমাদের শিক্ষার জন্য বলছি, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি নিয়ে আগে আমার মায়ের হাতে দেই। মাহফিলে যখন যাই বন্ধু, মানুষ যখন আমাকে হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি আগে আমার মায়ের কাছে দেই। আমার প্রয়োজন হলে, মা আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আমি চেয়ে চেয়ে নেই বন্ধু। আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিতে আমি অনেক মজা পাই, কারণ এদিকে আমিও শান্তি পাই, আর অন্যদিকে আমার মা স্বাধীন বন্ধু, আমার মা যা মন চায় তাই করতে পারে। কখনো কোনো মানুষের কাছে হাত পাততে হয় না। কোনো মেহমান আসলে, আপন স্বজন, আমার মামার বাড়ির কেউ আসলো, আমার মা যদি 10টা টাকা দিতে হয়, কোনো ছেলের মুখাপক্ষি হতে হয় না। শুধু আমি নয়, আমার অন্য ভাইয়েরা যারা, তারা ইনকাম করে মায়ের হাতে দেয়। এই জন্য আমরা ভাইয়েরা সবাই সবার জায়গায় অত্যন্ত চমৎকার ভাবে আছি। কেন জানেননি? আমি কি বলবো? আপনাদের খারাপ লাগে আমার এই ওয়াজটা? খারাপ লাগে? আপনি কি মনে করেছেন এই কথার ওজন কত? খেয়াল করেন, নবীজি বলেছে, নবীজির কথায় কি কোনো সন্দেহ আছে? এই যুবক তোমরা শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. সবচেয়ে বড় মজার জায়গা হলো, সবচেয়ে বড় মজার যে সেন্টেন্সটা, মজার জায়গাটা হলো, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তোমার, আমার, আপনাদের, আমাদের সবার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে। খেয়াল করছেন বিষয়টা? নবীজি বলেছে হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার বলেছে। কে সে হতভাগা? তোমরা মনে রাখবে যুবক, এই দুলালপুরের যুবকদেরকে বলতে চাই, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা ফরজ। তোমরা বোঝো না? এই যে কোরআন, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, তা আসছে কোত্থেকে? লৌহে মাহফুজ থেকে, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন থেকে, কিন্তু তথ্য পাইছি কার মাধ্যমে? কথা বলে না। আরে ভাই, এই কোরআনটা আসছে কার কাছে? একদিকে আল্লাহর বাণী, কিন্তু পাইছি কার থেকে? নবীজির কাছ থেকে। তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছু কি করিও না শরীক। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কি করো? কথা বলে না। কি করো? এই আসল কথাটা কইছো, আমি চাইছি তাদের মুখ থেকে আসুক। মানে আয়াতের ধারা দেখে তারা অর্থ বুঝে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার খেদমত কি শুধু খাওয়াইলে হয়? ঈদের দিনে একটা কাপড় দিলে হয়? মা চাইলে হয়? মায়ের ভালোবাসা হলো ওইটা। মায়ের কাছে গিয়ে বসবা, মাকে আদর করবা। মা কি খাবেন বলেন? মা আপনার জন্য কি করব বলেন? না, দেখবেন মা কোনোদিন সন্তানের কাছে কিছু চায় না রে। কোনোদিন মা সন্তানের কাছে কোনো কিছু চায় না। মা চায় আমার সন্তানের 1 টাকা মজুদ থাকুক। কোনোদিন কোনো মা সন্তানের কাছে চায় না। মাকে জোর করে দিতে হয়, বাবাকে জোর করে দিতে হয়, সন্তানের নি কষ্ট হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। মা বাবাকে ভালোবাসবেন তো? বন্ধুরে আমার দিকে তাকাও বন্ধু। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে মিষ্টি ব্যবহারটা পাওয়ার হক কার বেশি? তোমরা বলো তো কার? বাবা মা সর্বপ্রথম, কিন্তু তোমরা মা বলেছো, একেবারে হাদিস শরীফের সাথে মিলে গেছে। রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। এরপরে আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মায়ের দিকে যদি তুমি একটা নজরে তাকাও, একটা হজের সওয়াব হয়ে যাবে। বলো হুজুর, প্রতিদিনই তো তাকাই, এই তাকানো সেই তাকানো নয়। তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে তাকাবে, তখন তোমার মধ্যে মায়ের প্রতি একটা করুণা জন্ম হবে। কেমন করুণা? মহাব্বতের। যেমন তুমি তোমার মায়ের চেহারাটার দিকে তাকাইলা, তোমার কাছে মনে হয়েছে মায়ের চেহারাটা একটু শুকিয়ে গেছে, মা হাঁটছে, মাকে একটু দুর্বল মনে হয়েছে। তোমার কাছে এমন যখন ফিলিংস আসবে, আল্লাহ কয় কেমন পাগল সন্তান মায়ের, মায়ের দিকে তাকাইয়া কত চিন্তা তুমি শুরু করলে। আমি আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় 100, তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যদি 100 বার তাকানো হয়, আমার নবী বললেন তোমার আমলনামায় 100 হজের সওয়াব দেওয়া হয়। বাবা সম্পর্কে যদি বলি, যেই সন্তানটা বাবার অবাধ্য, মনে রাখবেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, বাবা সহ্য করতে পারে না, সন্তান দেখলে বাবার চোখ দিয়ে শুধু পানি ঝরে, ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে।
পৃথিবীর সব অপরাধের ক্ষমা চেয়ে মা বাবাকে তুমি যদি কলিজায় আঘাত দাও, এই আঘাতের ক্ষমা নাই, ক্ষমা নাই। তুমি দুনিয়াতেও কষ্ট ভোগ করবে, ওপারে যাওয়ার পরে ফাইনাল যন্ত্রণা তোমার শুরু হবে। মা বাবাকে কলিজায় আঘাত দিও না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবাকে ভালোবাসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মা বাবাকে ভালোবাসতে হবে বন্ধু। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, পায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কিন্তু এই জান্নাতের জায়গায় আসতে হলে বাবা মাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আমি এই জন্য বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন সন্তানকে সুশিক্ষাটা দিয়ে দিবেন প্রথম দিকে, বন্ধুরে আমার, সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে চান, তিনটা জায়গা দিতে হবে তাকে। কয়টা জায়গা? একটা হলো পারিবারিক শিক্ষা, আর একটা হলো সামাজিক শিক্ষা। এখন বর্তমানে সামাজিক শিক্ষাটা সবচেয়ে বড়। আপনি যদি দেখেন আপনারা সমাজের ইয়াং ম্যানরা প্রতিকূলে চলে গেছে, আপনি আবার সন্তানকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার হলো বন্ধু ফ্রেন্ড সার্কেল। আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে সময় মায়ানাস করতেছে, টাইম পাস করতেছে, আপনি ওই দিকে নজর দিতে হবে। তাহলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। কিন্তু আপনি সন্তান বড় হয়েছে বলে ছেড়ে দিলেন, ওই সন্তান কখনো বন্ধু মানুষের মতো মানুষ হবে না। আল্লাহ রাসূলের পাগল, আবার বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের পাগল, মায়ের জন্য পাগল, বৃদ্ধ মা একজন আল্লাহর প্রিয় বান্দা, মায়ের পাগল সন্তান। মা বন্ধু অসুস্থ, হাঁটতে পারে না, কিন্তু মায়ের শখ হলো খানায় কাবা তাওয়াফ করবে। বন্ধুরে আমার, ওই মায়ের পাগল সন্তান 7 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত মাকে বন্ধু কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত ওই কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছে, আপনি বলেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তোমার হায়াতে জিন্দেগি যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও একটা রাত্রি যে দুধ পান করেছো মা স্তন চেপে ধরে, একটা রাত্রে দুধের ঋণ শোধ হবে না। আর এই বাবা মাকে কষ্ট দিলে উপায় আসেনি? আরো জোরে বলেন, উপায় আসেনি? আপনারা জানেন ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে। ঈসা নবীর মা যখন ইন্তেকাল করলো, তিনি বন্ধু ঘরে ছিলেন না, এমনিতেই তাদের বসবাস ছিল পাহাড়ে। যখন ঘরে ফিরে দেখলেন মা দুনিয়া থেকে চলে গেছে, ঈসা নবীর কান্না, এমন ভাবে কান্না করেছে বন্ধু, মনে হয়েছে আকাশ বাতাস যেন বন্ধু ক্রন্দন করবে, এমন দুঃখ পেয়েছে। মা এমন একটা নিয়ামত, মা এমন একটা ধন, পৃথিবীর সবগুলো দরজা যদি তোমার বন্ধ হয়ে যায়, মায়ের আঁচল কখনোই তোমার জন্য ক্লোজ হবে না, এটা সব সময় তোমার জন্য খোলা থাকবে। মা বাবার মর্যাদা কেমন, বিন্দু পরিমাণ আঘাত দেওয়া যাবে না। শব্দ যদি বাবা মা সন্তানের আঘাতের কারণে যদি শব্দটা করে রে, এই সন্তানের দুনিয়া এবং আখিরাত দুটোই বন্ধ, ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিস খানা অনেক লম্বা, হাদিস শরীফটা অনেক লম্বা, তার একটা অংশ আমি আপনাদেরকে বলতে চাই। বাবা মাকে অনেক বড় আঘাত দিতে হয় না, লাঠি দিয়ে মাথায় আঘাত করতে হয় না, বেত দিয়ে আঘাত করতে হয় না, হৃদয় দিয়ে যদি আপনি আচরণ দ্বারা গোপনে যদি বাবা মাকে আঘাত দেন, আপনার ভবিষ্যৎ বন্ধু ধ্বংস। আমি আপনাকে বলি বন্ধু, হযরতে জুরাইজ নামক বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে জুরাইজ নামক এক আল্লাহওয়ালা যুবক। বন্ধু, আমরা যেমন জামাতে নামাজ পড়ি, একত্রিত হয়ে নামাজ পড়ি, জুরাইজ এইভাবে নামাজ পড়তে তিনি পছন্দ করতেন না। আল্লাহর বেশি পাগল ছিল, বেশি বুজুর্গ ছিল, বেশি আল্লাহওয়ালা ছিল।
লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন। হুজরা বুঝতে পারছেননি? আপনাদের মসজিদের পাশে একটা হুজুর থাকার একটা জায়গা আসেনি? কথা বলেন না কেন? আলাদা থাকার জায়গা আছে না প্রত্যেকটা মসজিদে? এই রকম একটা হযরতে জুরিজ। খেয়াল করবা যুবক, তোমরাও তো যুবক, ওই জুরিজ তো যুবক। এই যুবক জুরিজ তিনি নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য একটা হুজরা বানালেন। হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত বন্দেগী করেন। একদিন তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। এবার মা হুজরার বাইরে থেকে ডাকে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, আমাকে দেখা দাও। এখন তো জুরিজ নামাজ পড়তেছে। জুরিজ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব? জুরিজ মনে মনে চিন্তা করলেন, যেহেতু নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, আমি নামাজটাই শেষ করে ফেলি। বন্ধু নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে এবার জুরিজ হুজরার বাইরে এসে দেখে মা দুঃখিনী বাইরে নাই, চলে গেছে। জুরিজ তো ইবাদতের জন্য বানিয়েছে জায়গাটা, খেয়াল করবেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধু জুরিজ নামাজরত অবস্থায়, ঠিক এমন অবস্থায় মা দুঃখিনী এসে ডাকছে, বাবা জুরিজ, আজকে আমি তোমার সাথে দেখা করতে আমি মা এসেছি, আমাকে দেখা দাও। জুরিজ বন্ধু আজকেও নামাজরত অবস্থায়, জুরিজ নামাজ পড়তেছে। ওই গত দিনের মতো আজকে আল্লাহকে ডেকে ডেকে বলছি, আল্লাহ, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব? এবার জুরিজ কি করলেন, ওই গত দিনের মতো আজকেও তিনি নামাজ, যেহেতু নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে বের শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেল। মা যখন চলে গেল বন্ধু, 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার মা এসেছে হুজরাতে দেখা করবে। আজকেও এসে দেখি আজকেও জুরিজ নামাজরত অবস্থায়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো নামাজ পড়তেছি, নামাজরত অবস্থায় আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব? এবার তিনি চিন্তা করলেন, না না, আমি নামাজটাই চালিয়ে যাই। এক এক করে 1 দিন 2 দিন 3 দিন তিনি কিন্তু নামাজরত অবস্থায়। কিসের অবস্থায়? বন্ধুরে আমার, তিনি কিন্তু মাকে বকা দেয়নি, মাকে গালি দেয়নি, মায়ের সাথে কোনো ধরনের কটু বাক্য তিনি ইউজ করেননি। এবার 3 দিন মা আসলো, তৃতীয় দিন ও সন্তানের সাথে দেখা হলো না। এবার তৃতীয় দিন যাওয়ার সময় বলল, আল্লাহ, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা আমাকে দেখা দিল না। আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমি মা বলে গেলাম, আমার এই ছেলেটা বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত তারে মরণ দিও না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝেন নাই? মা কি বরদোয়া করলো? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া আমারে মরণ দি। মা দোয়া করে, বরদোয়া করে, আমার ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। দেখেন মায়ের মর্যাদা কত বেশি, মায়ের শান আল্লাহর কাছে এত বেশি। ও বন্ধু, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে জীবন উৎসর্গ করে দেন, সারা জীবন যদি নফল ইবাদত দুরূদ জিকির করতে করতে জীবন উৎসর্গ করে দেন, বাবা মার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন তাদের সম্পর্ক কশিন কালেও আমি আল্লাহর সাথে হবে না। বন্ধুরে আমার, মা এবার বরদোয়া দিয়ে চলে গেলেন। বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। পাশেই বসবাস করতেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলার পেটে বন্ধ বাচ্চা। ধীরে ধীরে বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা বড় হতে লাগলো। ধীরে ধীরে বড় হতে 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 বন্ধু বাচ্চাটা পৃথিবীতে আসলো। আসার পরে মানুষ যখন প্রশ্ন করে বাচ্চাটা কার, এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, বন্ধু, ও দুলালপুরের যুবক, হৃদয় খুলে শোনো, মায়ের মর্যাদা কত বেশি, মায়ের ডাক আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য। মা যদি দরখাস্ত দিয়ে দেয়, এই সন্তানের ভবিষ্যৎ সোনার দিন বন্ধু অন্ধকার আচ্ছন্ন রূপে রূপান্তরিত হয়।
এবার ওই বেশ্যা মহিলার বাচ্চা যখন আসলো, বাচ্চা মহিলাকে প্রশ্ন করা হলো, তুমি বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? কয়ে আমি বাচ্চা এনেছি হযরতে জুরিস থেকে। ওমা নাউজুবিল্লাহ কন্না। জুরিস কি জানে? আসলে জুরিস তো কিছুই জানে না। এই বেশ্যা মহিলা অনেক দিন ধরে বন্ধু বিচরণ করছে, কোনোদিন জুরিসকে নিয়ে কলঙ্ক দেয়নি, মা অভিশাপ দিতে দেরি, তত্ত্বগত ভাবে বন্ধু জুরিসের কলঙ্ক লেগে গেল গায়ে, সাদা গায়ে ও বন্ধু কাদা লেগে গেল। কলঙ্কের দায় বন্ধু কেমন করে এড়াবে? এবার তৎকালীন সময়ে যখন শুনতে পারলেন জুরিজ ওই বেশ্যা মহিলার সাথে অবৈধভাবে আলিঙ্গন করেছে, মেলামেশা করেছে, ওই বেশ্যা মহিলার উদর থেকে অবৈধ সন্তান, যারও সন্তান পৃথিবীতে এসেছে। এবার তৎকালীন সময়ে বন্ধ আপনার একটা জিনিস খেয়াল করবেন, মন্দ মানুষ মন্দ করলে মানুষের কিচ্ছু যায় আসে না, কিন্তু ভালো মানুষ যদি কিঞ্চিত পরিমাণ মন্দ করে, এটা কিন্তু কোনোদিন মানুষ বরদাস্ত করে না। তৎকালীন সময়ে যখন জানতে পারলো বেশ্যা মহিলা, কারণ একটা মহিলা জানে তার সন্তান কোত্থেকে আসছে, বেশ্যা মহিলা বলার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ে বন্ধু মানুষগুলো ওই হযরতে জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, ওনাকে মারতে শুরু করলো, প্রহার করতে করতে বন্ধু চেঁচিয়ে চেঁচিয়ে ওনাকে ওনার হুজরা থেকে বের করে ফেললো। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, ওই সরল মনা জুরিজ, আল্লাহওয়ালা জুরিজ, নামাজরত অবস্থায় কিছুই তো জানে না। এবার জুরিজ তাদেরকে বলতেছে, কেন রে আমাকে তোমরা প্রহার করতেছো, বিরামহীন ভাবে কেন প্রহার করছো, আমার হুজরা কেন ভেঙে দিচ্ছ? এবার ওই মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছো, ওই বেশ্যা মহিলার উদর থেকে পৃথিবীর বুকে অবৈধ সন্তান আসছে। এবার হযরত জুরিজ ডাক দিয়ে বলল, ও এই জন্য তোমরা আমাকে প্রহার করছো, আমাকে একটা ঘটি পানি দাও। আপনাদের কি বোঝাচ্ছি মায়ের দোয়াটা কেমন করে বন্ধু বদদোয়াটা কবুল হয়ে গেল, আর ছেলেটার পাওয়ারটা কেমন, কতটা আল্লাহওয়ালা, এটা বুঝবেন এখন। এখন হযরতে জুরিজ একটা ডাক দিয়ে বলল, আমাকে তোমরা একটা ঘটি দিয়ে পানি দাও। এবার জুরিজকে পানি দেওয়া হলো। জুরিজ এবার সুন্দর করে বন্ধু ওযু বানালেন, ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে অসংখ্য মানুষ এই জুরিজকে দেখতে আসলো, কলঙ্কিত জুরিজ। আসলে জুরিজ তো কলঙ্কিত নয়, মা যখন বরদোয়া দিল কলঙ্কিত হয়ে গেছে। এবার হযরতে জুরিজ বলল, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু ছোট্ট বাচ্চা মাত্র পৃথিবীতে আসছে। এবার এই ছোট্ট বাচ্চার উপরে এইভাবে পেটটার উপর হাতটা রাখলেন। হযরতে জুরিজ ওই ছোট্ট বাচ্চার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বললেন, বাবু বলে দাও তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা পৃথিবীতে এসেছে বন্ধু, ছেলেটা কত বড় আল্লাহওয়ালা, ওই জুরিজ কত বড় বুজুর্গ। ওই জুরিজের বরকতময় হাত যখন ছোট্ট বাচ্চার পেটটার উপর তুলে দেওয়া হলো, এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে যায়, জোরে জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার জবান খুলে দিল। ওই ছোট্ট বাচ্চা ইশারা করে দেখিয়ে দিল, ওই জুরিজ আমার বাবা নয়, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জুরিজের এটা কারামত কিনা? কথা বলে না কেন? তিনি যে আল্লাহওয়ালা, তিনি যে আল্লাহর প্রিয় বান্দা, এটা ওনার কারামত প্রকাশ হলো কিনা? আপনি আমি যদি বাচ্চার পেটের উপর হাত দেয়, বাচ্চা কথা বলবেনি? কথা বলেন না কেন? বলবেনি। জুরিজ যেমন আল্লাহওয়ালা ছিলেন, যে বাচ্চার পেটের উপর হাত রাখলে বন্ধু বাচ্চা কথা বলে, কলঙ্কের দায় সে এড়িয়ে যেতে পারে, কলঙ্ক মুক্ত হতে পারে। ওই জুরিজ বন্ধু নামাজরত অবস্থায় এক এক করে 3 দিন মা ডাকছে, বাবা বাবা গো আমাকে দেখা দাও, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব, কথা বলবো। আমি আজকে দুলালপুরের যুবককে বলবো, মা এবং বাবা যদি ডাক দেয়, তোমার যদি লক্ষ কোটি টাকা ধ্বংস হয়ে যায়, তুমি ওই ধ্বংসের দিকে না তাকে মায়ের ডাকে আগে সাড়া দিও। তবে মনে রেখো, বাবা মা কখনোই সন্তানের ধ্বংস হওয়ার সময় ডাকে না। কথা বলেন না কেন? ছেলে নামাজরত অবস্থায় একদিকে অনেক বেশি বুজুর্গ, বাচ্চার পেটের উপর হাতটা দিয়ে বাচ্চা বলে দিল, রাখাল আমার বাবা। ওই জুরিজের জীবনে পর্যন্ত কলঙ্ক লেগে গেল।
শুধু মা দুঃখ পেয়ে উহু করে শুধু আল্লাহকে ডাক দিল, আল্লাহ তিনটা দিন আসলাম, ছেলেটা দেখা দিল না, দুঃখ পেয়েছি, বদদুয়া দিল, কাজে লেগে গেল বন্ধু। পরে তৎকালীন সময়ে মানুষগুলো হাদিস শরীফের মধ্যে আসছে, জুরিজের হাতগুলো চুমু খেতে লাগলো, ও বন্ধু তার বিভিন্ন অঙ্গে চুমু খেতে লাগলো, আর বলতে লাগলো, জুরিজ আমরা বুঝিনি, তুমি একটা কাজ করো, কাজটা কি? তুমি যদি অনুমতি দাও তোমার এই হুজরা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরিজ বললেন, না না, আমার স্বর্ণ লাগবে না, যেমন ছিল তেমনই বানিয়ে দাও। এবার বুঝেন ছেলেটা কত আল্লাহওয়ালা, কত বুজুর্গ, কত ফরেজগার, আল্লাহ রাসূলের কতটা প্রিয়। কিন্তু এত প্রিয় হওয়ার পরেও কিছু সময়ের জন্য কলঙ্ক লেগে গেল তার কলারে। তাহলে যুবক তোমরা আমাকে বলো, মাকে কষ্ট দিবা? মায়ের কথার অবাধ্য হবা? চাচি বলো, জেঠি বলো, খালা বলো, ফুফু বলো, দাদি বলো, নানি বলো, সবাইকে মূল্যায়ন করবে, সবাইকে মর্যাদা দিবে, তবে সবার আগে থাকবে আমার মা। কথা বলে না? তুমি চাচা, জেঠা, দাদা, নানা, মামা, খালা, খালু যা আছে সবাইকে তুমি মূল্যায়ন করবে, তুমি সবাইকে মর্যাদা দিবে, কিন্তু সবার আগে তোমার কলিজায় বন্ধু তোমার বাবা। এটা আমরা করবো কিনা? আমি তো নেগেটিভ সাইডটা তুলে ধরলাম, এবার তোমাদেরকে একটু পজিটিভ সাইড আমি শোনাবো, যে বাবা মাকে ভালোবাসলে, এটাও বন্ধু বুখারী শরীফের হাদিস। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। এই তোমাদের সমস্যা কি? বেয়াদবের একটা সীমা আছে তো। আমার দিকে তাকান, বেয়াদব চিরকাল বেয়াদবি থাকবে, বেয়াদবের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ যেই মানুষগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা হলো বেয়াদব। বেয়াদব সম্পর্কে আমার সামনে কোরআন শরীফ, এই যে হাফেজ সাহেব আছে, এই যে হাফেজ সাহেব আছে, আমি কোরআন শরীফটা খুলবো, এখন দেখাবো তোমাদেরকে বেয়াদব কতটা ক্যারেক্টারলেস। কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছে নিজে, এর মধ্যে 10 নম্বর গালি হলো উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছে জারজ, বেয়াদবদেরকে আল্লাহ জারজ বলেছে। আল্লাহর হাবিবের জবানের হাদিস আমি বলতেছি, তোমরা আমাকে নিয়ে তামাশা করো, আমাকে রংপুর থেকে আসছি মনে করছো? আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংলিশ বিভাগের ছেলে। কামার কোনোদিন স্বর্ণকারের ওজন বুঝে না। কামার এমন একটা নিম্ন শ্রেণীর কাজ, কামারের কাজ হলো খালি লোহা পিটানো। বাংলাদেশের সবচেয়ে বড় মূল ধাতু হলো সোনা। কামার কোনোদিন সোনার ওজন বুঝে না, এই জন্য সে সারা জীবন লোহাই পিটে। বেয়াদবির একটা সীমা আছে তো। আলোচনা আমি করতেছি 2 ঘন্টার উপরে, আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। আজকের এই আলোচনার জন্য, জীবনের জন্য যেন শিক্ষা হয়ে থাকে। এখনকার বক্তারা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা তো বসানো যায় না। 4টা রাখে প্রোগ্রাম, প্রতিদিন আমি একটা করে প্রোগ্রাম করি, 2টা না, চাইলে ডেইলি 4টা করতে পারবো, কিন্তু করি না। তার কারণ হচ্ছে আমি এই জায়গাগুলোকে এত বেশি গুরুত্ব, এত বেশি প্রাধান্য আমি দেই এই জায়গাগুলোকে। এই জায়গাগুলো আমাকে ওপারের জায়গা করে দিবে। আজকে তোমরা যেভাবে জান্নাতের বাগানে বসছো আদব নিয়ে, বেয়াদবের জন্য না, কিন্তু তোমাদের জন্য ওপারে এরকম একটা জান্নাত। এটা তো ক্ষণস্থায়ী, একটু পরে ফ্যান্ডেল খুলে ফেলবে, আর জান্নাতের বাগান কেউ বলবে, কিন্তু ওপারে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বাগান বরাদ্দ করা আছে। আমি তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা যুবক ভাইরা যারা আছো তোমাদেরকে বলছি, বাবা মা এমন একটা নিয়ামত,
এই নিয়ামতটা কি আমি কি আলোচনা করবো না, শেষ করে দিব? এই যুবক ভাই, এই আমি তো আপনাদের পাশের গ্রামের, এই এই যে এদিক তাকান, আমার দিকে তাকান। হুজুর যে কথাগুলো বলতেছে একটা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছে না। আপনারা এই জায়গাটার মধ্যে কেন দাঁড়াইবেন? আর টিটকারি করছে কিভাবে দেখছেন? এখনো টিটকারি করতেছেন আপনারা, এটা এগুলোর কোনো মানে আছে? আমি আপনাদেরকে বলতেছি, শুনেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, জাহান্নামে যাবেন আপনারা কোরআন হাদিসের মজলিসে কথা বললে। আপনারা বসেন, শুধু শেষ করে দেন, 2 ঘন্টা তো হয়েছে। আপনাদের সবাইকে বলছি, এই দুলাল কই, তাবারুক রেডি করো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে, দেখা দেন নবী গো স্বপনে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম মোহাম্মদ ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك، سلام سيدي يا رسول الله ويا حبيب الله دو جہانی بدشاہ کمدیری طائفی راستہ کنارے کینو جی بڑلو کفیری মায়া নাই তাদের অন্তরে, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आओ मुस्तफा जाने तेरा को सलाम मुहिब जमीन, बोलो दी कल्बों में जमोते मुस्तफा है कि मोते आला हजरत तेरा सलाम मुस्तफा जाने तेरा को सलाम मुहिब जमीन, गौसल आजम इमामत का वन्नो का जलवाए शानी कुदरत तेरा सलाम
जाने कौन सारा मुस्लिम बच में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله وعليك يا نور الله وجوهر الأول أرني بجمالك يا رسول الله আরেক মাহফিলের মাহফিলন মানুষ সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবক ভাইয়েরা তোমাদেরকে বলছি যারা দাঁড়িয়ে আছো এদিক দিয়ে জায়গা আছে তোমরা সিরিয়ালে দাঁড়াও এই পাশে তোমরা এই যে দুই তিনজন এক জায়গা দাঁড়ায় রয়েছো এইভাবে না মানে এই পাশে দাঁড়াইয়ে এইভাবে ওই যে মুরব্বীরা যেভাবে পাশাপাশি দাঁড়াইছে এদিক দিয়ে চলে আসো এই কমিটির লোক ঢুকতে হবে ভিতরে কাতারগুলা ঢুকতে আগে সোজা করতে হবে কয়েকজন ঢুকেন লাইনের ভিতরে ঢুকেন এই তোমরা এদিকে আসো না এদিকে এসে পড়ো তোমরা যারা এদিকে আসো তোমরা এদিকে আসো এদিকে জায়গা আছে তো আসো আসো আরে বেটা সামনে আইলে তাকদা তাবারক পাওয়া যাইব এই তো তোমরা সামনে আসছো না দেখবা ওদের আগে তোমরা বাবা সবাই সিরিয়ালে দাঁড়াও সিরিয়াল করে এইভাবে দাঁড়াও ওই যে মুরব্বীদের সামনে দাঁড়ায়ও না মুরব্বীদের সামনে দাঁড়ায়ও না এদিকে আসো আর ওইদিকে আসো এই ভিতরে কাতার ঠিক আছে নি দেখেন এই এদিকে তাকান এদিকে তাকান এই আমি কি বলি তাবারুক যারা দিচ্ছেন তাদেরকে বলতেছি তোমরা কথা শোনো আমি তোমাদেরকে বলছি একসাথে তাবারুক দিতে হবে আমি কি বলি এই দিক দিয়ে একটা টিম দিবা মানে একটা বা দুইটা টিম বসা যারা আছে তাদের কি দিবা আর দুইটা টিম দুই দিক দিয়ে ঢুকবা এই দিক দিয়ে একটা ঢুকবা এই দিক দিয়ে একটা ঢুকবা এই দিক দিয়ে দিয়ে ওই দিকে তোমরা চলে যাবা এই দিক দিয়ে তারা ওই দিক দিয়ে শেষ এই দিকেও শেষ ওই দিকে একসাথে শেষ হয়ে যাবে ঠিক আছে এলোমেলো ভাবে তাবারুক দিবা না এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে একজন ঢুকেন যারা দাঁড়িয়ে আছে তাদের দায়িত্ব নেবেন দুই দল যারা দায়িত্বে আছেন দাঁড়িয়ে আছে যারা তাদের দায়িত্ব নেবেন দুইজন এদিক দিয়ে একটা দল ওই দিক দিয়ে একটা দল আর বসা যারা আছে তাদেরকে দেন আর আপনারা আলহামদুলিল্লাহ শরীফ পড়তে পারেন নাই আপনারা সবাই সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়তে থাকেন কথা বলা যাবে না এই আস্তে আস্তে হ্যাঁ আপনারা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দিতে যান এই তাবারুক পাওয়ার পরে তোমরা আলাদা হয়ে যাবা কথা বললো না এই তোমরা কথা বললো না হয় দাঁড়াই থাকো না হয় বসে থাকো কারণ এতক্ষণ আলোচনা হয়েছে এই সবাইকে দিয়ে এদিকে দিয়ে তোমরা এদিকে এসে পড়ো তাবারুক পাওয়ার পরে এদিকে এসে পড়ো এই একসাথে দেন এই তাড়াতাড়ি দিতে হবে তাবারুক দয়া করে কে কথা বলবেন না মানুষ কিন্তু আসলে বেশি না মানুষ কিন্তু ওইরকম বেশি না জায়গা ছোট এই জন্য মনে হয় যে মানুষ অনেক বেশি أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অধম গুনাহগার আল্লাহ তোমার আশিক বান্দাদেরকে নিয়ে ইয়া রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে ইয়া রব্বুল আলামিন দুলালপুর উত্তরপাড়া জামে মসজিদ কবর জামালের বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লাহ মেহেরবানি করে ইয়া রব্বুল আলামিন আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে আছে ইয়া রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও
আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম থেকে অর্ধ পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ মেহেরবানি করে তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরামদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। তাবিন তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে 61 হিজরিতে কারবালা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গে যারা শাহাদাত বরণ করেছে